আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরবি এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের নাহু অংশের নবম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা আমরা গত ক্লাসে গাইরে মুনসারিফ এর বেশ কয়েকটি সবব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বাকি সববগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি গত ক্লাস থেকে ফিডব্যাক নিব আমরা শুরুতেই। গত নতুন যে সববগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেগুলা আগে সমাধান করব, তারপরে অনুশীলনী, পাশাপাশি আমাদের পুরো দুইটা ক্লাসের ফিডব্যাক ইনশাল্লাহ আমরা এখান থেকে করার চেষ্টা করব। আপনাদের কাছ থেকে আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো গত ক্লাসে আমরা আহ জামা পর্যন্ত পড়েছিলাম। হ্যাঁ, জামা মুনতাহুল জমু যেটাকে বলে গাইরে মুনসারিফের গুরুত্বপূর্ণ একটি সবব, আপনারা জানেন। এটা আমরা পড়েছিলাম। তো আজকে আমরা হচ্ছে তারকিব নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তারকিব হচ্ছে মানে যৌগিক শব্দ, ভালো করে বুঝবেন। ওই যে মুরাক্কাব, মুরাক্কাব মানে দুইটা কিছুকে মিলানো, এক বা একাধিক শব্দকে মিলানো। তো তারকিব মানে যৌগিক শব্দ, একাধিক শব্দ একত্রিত হয়ে একটি শব্দ গঠিত হলে তাকে তারকিব বলে। এখন তবে এই দুটি শব্দের একত্রিত হওয়াটি তাওসিফি, এসনাদি, নিসবতি, এদাফি অর্থাৎ নাহুর কোনো নিয়ম কানুন অনুসরণ না করেই, মানে যে তাওসিফি নাহুর একটা নিয়ম, ইসনাদি নাহুর একটা নিয়ম, নিসবতি নাহুর একটা নিয়ম, এই যে এদাফি, এগুলো নাহুর একটা নিয়ম। তো এই নিয়ম কানুন গুলো অনুসরণ করা ছাড়াই দুইটা শব্দ যখন একসাথে হবে তখন এটাকে বলা হবে তারকিব। মানে তারকিব মানে গায়রে মুনসারিফের সবব হিসাবে তখন এটা ধর্তব্য হবে। এখন দুইটা সবব যদি মানে নিয়মের অনুসরণ করে একসাথে হয় তখন কিন্তু এটা গায়রে মুনসারিফের সববের তারকিবে আসবে না। গায়রে মুনসারিফের সববের যে তারকিবটা, ওই তারকিবটা হচ্ছে নিয়ম ছাড়া মিলতে হবে। ঠিক আছে? এবং দুটি শব্দ একত্রিত হয়ে একটি নাম ধারণ করবে। দুইটা শব্দ যে একত্রিত হবে দুইটার দুই নাম থাকতে পারবে না, দুইটা শব্দ এমন ভাবে মিলে যাবে যে তাদেরকে আর আলাদা করা সম্ভব না, তারা এক নাম হয়ে গেছে এখন, এমন হবে। যেমন দেখেন, বালা বাক্য একটা শব্দের আমরা একটা দিছি এখানে এখানে বাল শব্দটি হচ্ছে একটা মূর্তির নাম, আর বাক্য শব্দটা হচ্ছে একটা বাদশার নাম, একজন বাদশার নাম। তো এই যে বালা বাক্য, এই ওই শহরের রাজা যিনি ছিলেন তার নামই ছিল মানে বাক্য আর কি। তো এই দুইজনের নাম মিল করে ওই শহরের নাম হয়ে গেছে বালা বাক্য। ওই যে মূর্তি হচ্ছে বাল, আর সরকার শাসক হচ্ছে বাক্য। তো দুইজনের নাম মিল হয়েছে বালা বাক্য। এই দুইজনের নাম একসাথে করে ওই তারা যে শহরে রাজত্ব করতো ওই শহরের নাম হয়ে গেছে বালা বাক্য। এবার দেখেন, এই যে বালা বাক্য দুইটা শব্দ একত্রিত হয়েছে, আপনি কিন্তু এখানে সিফত মাউসুফ মিলাইতে পারবেন না, মুজাফ মুজাফিলে মিলাইতে পারবেন না, অথবা নিসবতি ইসনাদি অন্যান্য যে মিল আছে, মুক্তাদা, খবর, ফেল, ফাইল ইত্যাদি, এগুলোর মতো কিন্তু আপনি মিলাইতে পারবেন না। এই জন্য এটাকে বলা হচ্ছে তারকিব। আমরা বিস্তারিত আলোচনা পরে আরেকটু করব, আপাতত একটু ইয়া করেন। এটি গায়রে মুনসারিফের সবব হতে হলে আলম বা নির্দিষ্ট নাম হতে হবে। ভালো করে দেখেন, মানে এই তারকিবের সাথে অবশ্যই আলম হতে হবে। তারকিবের সাথে যদি আলম না হয় তাহলে এটা গায়রে মুনসারিফের সবব হবে না। এখন আমি যদি আপনাকে যদি বলি যে তারেক জিয়া, তারেক একটা নাম আর জিয়া হচ্ছে তার বাবার নাম, ভালো করে বুঝবেন। তাহলে এরকম নাম কিন্তু অনেকের আছে। তো এই যে তারেক জিয়া, মানে দুইটা ভিন্ন ভিন্ন নামে দুইটা একসাথে হয়েছে, একসাথে হওয়ার ফলে এটা কি হয়ে গেল, এক নামে এখন বর্তমানে পরিণত হয়েছে। এবং এই দুইটা এক নামে পরিণত হওয়ার কারণে, এটা গায়রে মুনসারিফের সবব তারকিব। এবং এটা গায়রে মুনসারিফ, তারেক জিয়া গায়রে মুনসারিফ, তারেক রহমান গায়রে মুনসারিফ, খালেদা জিয়া গায়রে মুনসারিফ। ঠিক আছে? এরকম ভাবে আমাদের অনেকের নাম, আমরা যারা ভাইবার সময় নামের তারকিব জন্য হন্যে হয়ে ঘুরি, তাদেরকে আমরা বলবো এই জিনিসটা একটু ভালো করে ফোকাস দিবেন। যেমন মনে করেন আপনাদের মধ্যে বরকতুল্লাহ তো হয় না, সাইফুল আজিজ, আল মাহমুদ না হয় না, মাহাদি হয় না, সোহেব ভাইয়ের পুরো নামটা কি যেন? নাম শাহ আলম সোহাইব। এই যে মনে করেন শাহ আলম, শাহ আলম হচ্ছে একটা ফার্সি শব্দ, আর সোয়াইব হচ্ছে আরেকটা শব্দ, অন্য একজন নবীর নাম। তো এই যে শাহ আলম সোয়াইব দুইটা শব্দ একত্রিত হয়েছে, এই দুইটা শব্দ কিন্তু এজাফতের মাধ্যমে একত্রিত হয়েছে না। এই জন্য এই শব্দটা হচ্ছে শাহ আলম সোহাইব নামটা কি, গায়রে মুনসারিফ। কেন? কারণ এটা তারকিব এবং আলম দুইটা একত্রিত হয়েছে, দুইটা স্বভাব পাওয়া গেছে। এরকম যাদের নাম মিলবে, আপনাদের মধ্যে হাফিজুর রহমান হবে না কারণ এটা এজাফত, আল মাহমুদ তো এক নাম, সাইফুল আজিজ হবে না কারণ এটা মানে এজাফত, তাজুল ইসলাম হবে না এজাফত, মাহাদির নাম কি, মাহাদি ভাইয়ের নাম সাথে কি আছে? উম, মাহাদে হাসান। জি, মাহাদি হাসান হবে, কারণ মাহাদি এবং হাসান দুইটা ভিন্ন নাম। এখন এটা দুইটা একসাথে হয়েছে, এগুলা কোনো এজাফতে তারকিবি কিচ্ছু নাই। এই জন্য এটা তারকিব, সুতরাং এই নামটা গায়রে মুনসারিফ। ঠিক আছে? এরপর এটা দেখেন, আলিফ ওয়ান নুন জায়েদাতান, যেসব শব্দের শেষে অতিরিক্ত হিসেবে আলিফ নুন অক্ষর দুটি যুক্ত থাকে তাকে আলিফ নুন জায়েদাতান বলে। যেমন দুইটা শব্দ, একটা শব্দ এমন যার শেষে দুইটা আলিফ নুন আছে।
মানে আলিফ এবং নুন আছে, হ্যাঁ, এই দুইটা অতিরিক্ত। তো এইটা যদি থাকে তখন সেটা কি হয়, গায়রে মুনসারিফের সবব হয়। এখন হুকুম হয়েছে এই ধরনের আলিফ নুন জায়েদাতান যদি ইসিমের মধ্যে হয় তখন এটা গায়রে মুনসারিফের সবব, তখন এটা আলম হওয়া শর্ত। মনে করেন আলিফ নুন জায়েদাতানটা ইসিমের মধ্যে হয়েছে এবং এটা আলম হয়েছে, হ্যাঁ, তাহলে এটা গায়রে মুনসারিফের সবব হবে। উসমান, ইমরান, যেমন ইসমান একটা ইসিম, এটা শেষে আলিফ নুন জায়েদাতান আসছে, সুতরাং এটা গায়রে মুনসারিফ। ইমরান আলিফ নুন জায়েদাতান আসছে, এটা গায়রে মুনসারিফ, কারণ এই নামগুলো আলম। আর আলিফ নুন জায়েদাতানটা যদি সিফাতের মধ্যে হয় তখন একটা কাহিনী আছে, যে ওই সিফাতের মুয়ান্নাসটা ফাআলা নাতুনের উজানে আসতে পারবে না, ভালো করে বুঝবেন। ইসিম হলে ঠিক আছে, আমার ইসিম হলে আমাদের কোনো কনফিউশন নাই, ইসিম হলে আলম হলে এটা গায়রে মুনসারিফের সবব। কিন্তু ইসিম না হয়ে ওই আলিফ নুন জায়েদাতানটা যদি আপনার সিফাতের মধ্যে হয়, সিফতের মধ্যে হলে তার মুয়ান্নাসটা যেটা আছে, মনে করেন আমরা এখানে কি দিলাম, এই যে আতশানুন, এই আতশানুন এটা এমন একটা শব্দ, এটা শেষে আলিফ নুন জায়েদাতান আছে। আশনানুন মানে তৃষ্ণার্ত, পিপাসার্ত, এটা একটা সিফত। কিন্তু এইটার যে মুয়ান্নাস, এই আতশানুনের মুয়ান্নাস শব্দ আতশা নাতুন এরকম হয় না, যে ওই যে ফাআলা নাতুন এই ওজনে আসে না, এই জন্য এটা গায়রে মুনসারিফের সবব। কিন্তু এই যে নাদমান একটা এটা একদম লজ্জিত, এইটা শেষে আলিফ নুন জায়েদাতান আছে, এটা একটা সিফত। এখন এটার মুয়ান্নাস যদি বলি যে এই শব্দটার মুয়ান্নাস কি, তখন আসে নাদমা নাতুন, মানে এই যে ফাআলা নাতুন এই ওজনে চলে আসে, তাহলে এইটা গায়রে মুনসারিফের সবব হতে পারবে না। ঠিক আছে, আলম হলে ইসিম হলে আলম হলেই এটা গায়রে মুনসারিফের সবব। আর যদি সিফত হয় তখন এটা গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য শর্ত হয়েছে ওই ফাআলা নাতুনের ওজনে তার মুয়ান্নাসটা আসতে পারবে না, বাস। এরপরে আসেন আলিফ নুন জায়েদাতান উজনে ফিল। উজনে ফিলের মানে হচ্ছে এমন সব শব্দ যার জন্ম বা গঠন ফেলের মাঝে হয়েছে কিন্তু পরবর্তীতে ইসমে আসছে। দেখেন দুনিয়ার সব শব্দ আপনার ইয়া না, গায়রে উজনে ফেলের মধ্যে আসবে না, বরং এমন একটা নাম যেটা কি হয়েছে মানে ফেল হিসাবে গঠিত, কিন্তু পরবর্তীতে ব্যবহারের ব্যাপকতার কারণে এটা আস্তে আস্তে ইসিমের মধ্যে চলে আসছে, তখন এটা গায়রে মুনসারিফের সবব হবে। যেমন মনে করেন এ আহমদ, হামিদা ইয়াহমাদু, হামিদা ইয়াহমাদু ফেল, ওই ফেল থেকে গঠিত হয়েছে আহমদ। তো এটা তো মূলত তো এটা ফেলের জন্য গঠিত হয়েছিল, পরবর্তীতে এটা ইসিমে কনভার্ট হয়ে গেছে, তার মানে এটা উজনে ফেল। আসওয়াদ সেম, এটা উজনে ফেল। এখানে শর্ত হলো ফেলটি ফেলে লাজেম ও মুদার এর ওজনে হতে হবে, ভালো করে বুঝবেন। দুনিয়ার সকল ফেল ইয়া হবে না, আপনার কি হবে না, এই উজনে ফেলের উপাতে আসবে না, শর্তের মধ্যে আসবে না, ফেলটা অবশ্যই ফেলে মাদের মধ্যে হতে হবে এবং মুজার এর ওজনের সাথে মিলতে হবে, মাদে মুদার এই দুইটা ওজনের সাথে মিলবে। এবং ওই ফেলটা ইসিমে কনভার্ট হয়ে গেছে, আলমে কনভার্ট হয়ে গেছে, এরকম যদি হয়ে যায় কোনো সময় আপনারা দেখেন, তখন কি এটা উজনে ফেল হবে, এটা গায়রে মুনসারিফের সবব হবে। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, যেমন আপনার মনে করেন দরাবা, দরাবা একটা ফেল, দরাবা একটা ফেল, দরাবা মানে কি, সে প্রহার করে, সে মারে। এখন কিছু দুষ্ট বাচ্চা থাকে, হ্যাঁ, মাঝে মধ্যে দুনিয়ার যেখানেই যা মারামারি করে, বুঝছেন, মাঝে মধ্যে এমন দেখবেন মানে যাচ্ছে, যার সাথে পারবে না লাফ দিয়ে ওরে থাপ্পড় দিয়ে দৌড় দেয়, এরকম কিছু বাচ্চা কাচ্চা থাকে। তো এই তার নাম মানে এই দরাবা বলে মানুষ মানে একটু ডাকা শুরু করলো, এই দরাবা তুই কোথায় যাস, হ্যাঁ, মানে ওই বেশি মারামারি করে মারে, এই জন্য তার নাম হয়ে গেছে দরাবা, সে মারে। ঠিক আছে, তো এই যে দরাবা অথবা ইয়াদ দিব, সে মারে। এখন এই দরাবাটা কি হয়ে গেছে, ফেলে কনভার্ট হয়ে গেছে, মানে ইসিমে কনভার্ট হয়ে গেছে, তার নামে কনভার্ট হয়ে গেছে, এখন তার নাম হয়ে গেছে দরাবা, মানুষ তাকে দরাবা বলে ডাকে। তাহলে এই দরাবাটা এটা মানে আলিফ নুন উজনে ফেল হয়ে যাবে, তখন এটা গারি মুনসারিফের সবব হয়ে যাবে। কেন গারি মুনসারিফ হয়ে যাবে, কেন, কারণ উজনে ফেল পাশাপাশি আলম হয়ে গেছে, নির্দিষ্ট নাম হয়ে গেছে, এই জন্য। আচ্ছা, এরপরে গায়রে মুনসারিফের দুই কারণে মুনসারিফ হয়ে যায়। এক, গায়রে মুনসারিফ মুজাফ যদি হয় তখন এটা মুনসারিফ হয়ে যাবে, এটা ভালো করে বুঝেন এই জিনিসটা। এই জিনিসটা শুধুমাত্র এটা কিন্তু উজনে ফেলের সাথে সম্পর্ক না, এটা কিন্তু সব গায়রে মানে যে কোনো ভাবে যদি কোনো একটা শব্দ গায়রে মুনসারিফ হয় তখন এটা দুইটা কারণে মুনসারিফ হয়ে যাবে, তখন এটা দুইটা কারণে মুনসারিফ হয়ে যেতে পারে। ঠিক আছে, সব সবব টবব সব ঠিক আছে, কিন্তু এরপরে বাক্যের মধ্যে এখন গায়রে মুনসারিফ কিন্তু মানে ইয়া গ্রহণ করে না, তানবিন গ্রহণ করে না, আবার আপনার এই দুই মানে কাসরা গ্রহণ করে না। কিন্তু যখন দুইটা কারণ তার মধ্যে পাওয়া যাবে গায়রে মুনসারিফের মধ্যে, তখন এটা তানবিনও গ্রহণ করবে, কাসরাও গ্রহণ করবে। ঠিক আছে, তো দুইটা কারণ কি কি, আমরা একটু আবারও ইয়া করি, এই জিনিসটা একটু ভালো করে ফোকাস একটু বুঝিয়ে দিই, তাহলে আপনাদের এটা না হলে পরবর্তীতে প্রবলেম হবে। এখানে যে গায়রে মুনসারিফ দুই কারণে মুনসারিফ হয়ে যায়, এই জিনিসটা কিন্তু আমাদের মোটামুটি প্রায়
গায়রে মুনসারিফের বা যতগুলা সবব আমরা পড়লাম কোনো নির্দিষ্ট সববের সাথে রিলেটেড না, সম্পর্কিত না, বরং ইন টোটাল যে কোনো ভাবে যদি কোনো শব্দ গায়রে মুনসারিফ হয়ে যায়, তখন এই গায়রে মুনসারিফ আহ, দুইটা কারণে সে মুনসারিফ হয়ে যাবে। অর্থাৎ গায়রে মুনসারিফ যেমন আপনার কাসরা তানবিন গ্রহণ করে না, এই যে হুকুমটা গায়রে মুনসারিফের যে পাওয়ারটা, এই দুইটা কারণ যদিও গায়রে মুনসারিফের মধ্যে পাওয়া যায়, তখন এই পাওয়ারটা আর থাকবে না, তখন সে কাসরা তানবিন গ্রহণ করবে। ওই দুইটা ইয়া কি সবব কি বা দুইটা কারণ কি? যখন গায়রে মুনসারিফ মুজাফ হয়, অর্থাৎ গায়রে মুনসারিফটা যদি অন্য কোনো একটা ইসিমের দিকে মুজাফ হয়ে যায়, তখন ওই গায়রে মুনসারিফের পাওয়ার থাকবে না, তখন সে মুনসারিফ হয়ে যাবে। তার মধ্যে দুইটা না, যদি 10টা সবব পাওয়া যায় তাও কোনো মানে ইয়া নাই, সমস্যা নাই, সে গায়রে মুনসারিফ আর থাকতে পারবে না। দুই নাম্বার কারণটা হচ্ছে যখন গায়রে মুনসারিফের শুরুতে আলিফ লাম প্রবেশ করে। মনে করেন একটা গায়রে মুনসারিফ, এই সববটা এই মানে একটা ইসিম আছে, ওই ইসিমটার মধ্যে গায়রে মুনসারিফের 9টার মধ্যে 9টা সববই আপনি পাইলেন, বা 9টার মধ্যে আপনি 5টা সবব পাইলেন, 3টা সবব পাইলেন, তার মানে সে মোস্ট পাওয়ারফুল একটা শব্দ গায়রে মুনসারিফ, মোস্ট পাওয়ারফুল গায়রে মুনসারিফ। কিন্তু তার শুরুতে আলিফ লাম চলে আসছে, তখন আর সে গায়রে মুনসারিফ নাই, সে তখন মুনসারিফ হয়ে যাবে। অর্থাৎ সে তানবিনও গ্রহণ করবে, কাসরাও গ্রহণ করবে। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমরা একটু পড়বো, এই জায়গাটা একটু পড়বো, সল্লাইতু ফি মাসাজিদিহিম ওয়া যাহাবতু ইলাল মাকাবির। ভালো করে দেখেন, এই যে মাসাজিদ শব্দটা, এটা কিন্তু গায়রে মুনসারিফ। কেন? কারণ এটা মুনতাহুল জুমু। আর মুনতাহুল জুমু এমন একটা জিনিস যেটা একাই দুই স্বভাবের কায়েম মোকাম। আর এই আল মাকাবির শব্দটা, এটাও গায়রে মুনসারিফ, এটাও মুনতাহুল জুমু, কারণ এটাও মানে একাই দুই স্বভাবের কায়েম মোকাম, শক্তিশালী গায়রে মুনসারিফ। তো এই যে মাসাজিদ শব্দটা, মাসাজিদ মানে মসজিদ সমূহ, আর মাসাজিদিহিম তাদের মসজিদ সমূহ, তো মাসাজিদ শব্দটা হুমর দিকে, হুম এর দিকে মুদাফ হয়েছে। এই জন্য এটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে মানে গায়রে মুনসারিফ আর না, এটা মুনসারিফ হয়ে গেছে। আবার আপনি দেখেন আল মাকাবির শব্দটা, আপনি ভালো করে একটু খেয়াল করলে দেখবেন এটা শুরুতে একটা আলিফ লাম আসছে, কিন্তু আপনি এবং দেখবেন যে এটা এই যে তার শুরুতে হরফে জার আসার কারণে তার লাস্টে কাসরা হয়েছে। তো এই যে হরফে জার এবং কাসরা গ্রহণ করলো, তার মানে সে আর গায়রে মুনসারিফ নাই, সে মুনসারিফ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পয়েন্ট আর কি, এটা হচ্ছে আমাদের পয়েন্ট, যে গায়রে মুনসারিফ যদি অন্য কোনো ইসিমের দিকে মুদাফ হয় অথবা তার শুরুতে আলিফ লাম আসে, তখন আর সে কি থাকে না, মুনসারিফ, গায়রে মুনসারিফ থাকে না, তখন সে মুনসারিফ হয়ে যায়। আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার। আমরা কোরআন থেকে একটা উদাহরণ দিচ্ছি, হাদিস থেকে একটা উদাহরণ দিচ্ছি। দেখেন, ও আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, এই যে আকিফুনা ফিল মাসাজিদি, কোরআনের আয়াত সরাসরি, যারা হাফেজ তারা ভালো করে জানেন, এই যে এটা মানে কিন্তু শুদ্ধ। হ্যাঁ, এখানে কিন্তু এই যে কাসরা গ্রহণ করছে, ফি হরফে জার, আল মাসাজিদ গায়রে মুনসারিফ হিসেবে সে কাসরা গ্রহণ করার কথা ছিল না, বাট সে কাসরা গ্রহণ করেছে। সলাতুন ফি মাসাজিদিকুম আফদালু মিন আলফি সালাতিন ফি মাসিওয়াহু, এটা কিন্তু হাদিসের একটা বাণী, ইবনে মাজাহ মুসনাদ আহমদের হাদিস। এখানে দেখেন এই যে মাসাজিদিকুম, দেখেন গায়রে মুনসারিফ কাসরা গ্রহণ করেছে। তাহলে এই পয়েন্টটা আমাদের কাছে ক্লিয়ার কিনা আপনারা আমাকে একটু বলতে পারেন। যদি ক্লিয়ার না থাকে, কোনো স্পষ্টতা থাকে, এই জায়গাটাই শুধু আপাতত, পরে আমরা অন্যগুলো নিয়ে কথা বলবো। এই জায়গাটাই যদি আপনাদের কোনো অস্পষ্টতা থাকে তাহলে আমাকে বলেন। শোয়েব ভাই চলে যেতে পারেন। জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওজনে ফেল যেটা আলোচনা করলে, না না, এই জায়গাটা আগে শেষ করেন, এই জায়গাটা কভার করেন। এই জায়গাটায় কারো কোনো প্রবলেম আছে কিনা, না থাকলে বলেন যে ভাই নাই, তাহলে আমি ওই যে উপরে অন্য প্রশ্নে যাব। এখানে শুধুমাত্র হচ্ছে দুইটা শর্ত, মুদাফ হবে আর হচ্ছে আলিফ লাম আসবে জি। গায়রে মুনসারিফের সাহাবের সামনে। তো বুঝলাম। এই দুটো صليت আসলে صليت في مساجدهم জি। মাসাজিদ, এটা তো জমা হওয়ার কারণে গায়রে মুনসারিফ। জি। তো এখানে গায়রে মুনসারিফ মুজাফ হওয়ার কারণে গায়রে মুনসারিফ বাদ পড়ে গেছে, এরকম না? হ্যাঁ, মুজাফ হওয়ার কারণে গায়রে মুনসারিফ বাদ পড়ে গেছে। মুজাফ ওই হুম জমিরের সাথে হয়েছিল নাকি? হ্যাঁ, হুম জমিরের দিকে মুজাফ হয়েছে। জি। এভাবে হ্যাঁ, যদি, যেমন ইব্রাহিম, ইব্রাহিম তো আমরা গত ক্লাসে পড়লাম গায়রে মুনসারিফ, জি। আহ, উজমা হওয়ার কারণে না? জি, উজমা, আলম এবং উজমা। তো এখন আমি ভাই যদি ওয়ান ইব্রাহিম শব্দ যদি আলী ইব্রাহিম বলি, নামের শুরুতে আলিফ লাম আনা যায়? আলম নামের শুরুতে দেওয়া যায় না তো। যদি আপনি দেন তখন মানে জুড়ে জাব্বরে ধরে যদি আপনি দিয়ে দেন, তখন তো আর কিছু নাই, কিছু করার নাই। মনে করেন একজন মানুষ, আপনি ইয়া না, জঙ্গি না, তারপরে রিমান্ডে নিয়ে আপনি তারা এমন মাইট দিলেন যে তুই বল আমি জঙ্গি, তাহলে তো সে জঙ্গি বলবে যে হ্যাঁ আমি জঙ্গি, তাই না?
এখন আপনি যদি একজন আলিফ লাম লাম গ্রহণ করে না, তারা যদি জোরে জব্বরে দুইটা মাইট টাইট দেয়, কারেন্টের শক দিয়ে বলেন না তোর মধ্যে আমি আলিফ লাম দেম, তখন দিব, তাহলে তো সে গায়রে মুনসারিফ থেকে মুনসারিফ হয়েই যাবে, তখন তার কিছু করার নেই। বুঝছেন? ভাই জি। অনেক সময় দেখা যায় তো যে আল আহমাদ, মানে নামের আগে আহমাদের আগে আল নিয়ে আসে। এটা কি এটা কি মানে আপনি কোথায় পাইছেন, একটু উদাহরণ দিতে পারবেন? মানে আলম হিসাবে নামটা ব্যবহার হয়েছে আর আলিফ লাম আসছে। মানে যেমন আল ব্যক্তির নামের মামুন, ক্ষেত্রে, ব্যক্তির নামের আল ক্ষেত্রে মামুন বই। আছে না, যে আল মামুন, আল আব্দুল্লাহ আল মামুন। মামুন, আল মাহমুদ, এগুলো নামটা এভাবে রাখা, এটা কিন্তু তার নাম মাহমুদ পরে আল শুরুতে লাগাইছে, বিষয়টা কিন্তু এরকম না। তার নামটাই ওভাবে রাখা, আল মামুন আল মাহমুদ। নামে কোনো চেঞ্জ হয় না ভাই, বুঝছেন? নামে আপনি ইচ্ছা করলে যা মন চায় তা লাগাইতে পারবেন না, নাম নামই। এই যে আল মাহমুদ আছে আমাদের মধ্যে একজন, তার শুরুতে আলটা কি, উনি মাহমুদ নাম, পরবর্তীতে আলটা উনি লাগাইছেন, মানে ওনার মনটা চাইছে তাই, বিষয়টা কি এরকম? নাকি এটাই জি নাম, না। পরিপূর্ণ কাগজে নাম। পত্রে ওনার নাম ইয়াল মাহমুদ, উনি আলটা জি, লাগাইছেন এরকম না, তাই না? কাগজপত্রে ওস্তাদ। হ্যাঁ দেখছেন? আচ্ছা যাই হোক, হুজুর, এটা মূল কথা হচ্ছে আলমে ইয়াতে আলম নামের শুরুতে সাধারণত আলিফ লাম ঢুকে না। আলিফ লাম ঢুকে কোথায় জানেন? নাকেরার শুরুতে। এটা নতুন জানলাম আজকে। নতুন কেন শুক্রিয়া। জানবেন? আপনারা তো এখন প্রমাণটা নেওয়া দরকার, কারেন্টের শক দেওয়া দরকার। ওই যে ওই দিন যে মারেফার আলামত পড়ছি, মারেফার ওই দিন আলামতের তো আমি, মধ্যে যে মারেফার 7টা প্রকার পড়ছি, ওখানের মধ্যে ওই আলিফ দিন লাম ওই আসলেই একটা হ্যাঁ। ওই দিন ছিলাম না, যে ছুটি নিয়েছিলাম যে আপনার থেকে। ও আচ্ছা আচ্ছা, সরি। তাহলে তার রিমাইন্ডার নেওয়া যাচ্ছে না। আচ্ছা যাই হোক, তাহলে আর কোনো প্রশ্ন? এবার বলেন, ওই উজনেফিলের কথা কে বলতেছিলেন বলেন। দু একটা শব্দ তো বলে দেন হুজুর। হ্যাঁ, এটা পরে বলে, উজনেফিলের কথা কে উজন যেন বলছিলেন? উজনেফেল আমি বলছিলাম ভাই। হুম, বলেন। উজনেফেল যেটা আছে এটা তো মানে ফাইলের নাম, মানে ভার্বের নাম বোঝা যায়, তাই না? হুম। যেরকম হচ্ছে দেখা, যদি আমি বলি যে আহ, দৃষ্টি দাও, বা মানে এই যে দেখার নামটাই বললাম, এরকম এরকম ক্ষেত্রে হবে নাকি? না না যেরকম তা দর্শন, মানে দেখার তো নাম হয়ে আছে দর্শন। না না, ওইরকম পাবে না। ইসিম হিসাবে তাকে ব্যবহার হতে হবে, দেখার নাম যখন দর্শন হবে বা দেখার নাম যখন, ও তখন তো এটা আপনার ইয়া হবে, আপনার এই মাসদার হিসাবে ব্যবহার হবে। জি, মাজদার। মাসদার হিসাবে ব্যবহার হবে, তখন এটা গায়রে মুনসারিফের সবব হবে না। দেখেন আপনি একটা জিনিস দেখেন, এই যে দেখেন হুকুমটা দেখেন ভালো করে, উজনেফেল গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য মা শর্ত হইছে আলম হতে হবে। এখন দেখার নাম দর্শন আপনি বলতেছেন, ওইটা তো, এই দর্শনটা তো আলম না, এটা তো দুনিয়ার সকল দেখাকেই আপনার দর্শন বলা হচ্ছে, দেখা বলা হচ্ছে, তাই না? জি যখন জি। আপনি বুঝবেন যে না, এই দর্শনটা কোনো একজন নির্দিষ্ট মানে একটা একজনের দেখার সাথে খাস হয়ে গেছে, তখন এটা আলম ইয়া হয়ে যাবে, গায়রে মুনসারিফের সবব হয়ে যাবে। যেমন দেখার নাম কেউ যদি দেখা, এই দেখাটাকে সে বললো দর্শন করলো, তখন এটা তো আপনার এই এই দর্শন আপনি যদি বলেন যে না, এই যখন শুধুমাত্র মাহাদি সাহেব দেখবে তখন এটা দর্শন, আর দুনিয়ার অন্য কোথাও কোনো মানুষ দেখলে এটা দর্শন বলা যাবে না, তখন এটা আলম হয়ে যাবে, গায়রে মুনসারিফের সবব হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? জি জি জি। আর তখন এটা আলম। আচ্ছা, আর হুম। কোনো প্রশ্ন? মানে ওই যে ভার্বাল নাউন বলে না, যে নাও ভার্ব অনেক সময় নাউনের মতো হয়েছে। নাউনের মতো ব্যবহার হয়, পার্টি পাস্ট, আরে কি এটা বলে, পার্টিসিপল। জিরান জিরান। জেরান্ড তো হচ্ছে আবার ইয়া হয়ে যায়। আহ, হ্যাঁ, জেরান্ড হয়, কিন্তু জেরান্ড কিন্তু ইয়া হয় না, মারেফ আলম হয় না, নির্দিষ্ট নাম হয় না, প্রপার নাউন হয় না। জেরান্ড ওয়ান জি কাইন্ড জি অফ নাউন, বাট ইটস নট প্রপার নাউন, তাই না? জি ওস্তাদ। জি। সুতরাং ওইটাও মানে বলা ভাব যাবে না। বিশিষ্ট, এটার বাংলা বলে ভাব বিশিষ্ট মনে হয়, ভাব বিশিষ্ট, হ্যাঁ মনে পড়ছে। ভাব বিশেষ্য, বাট আপনাকে ইয়া হুজুর, হতে হবে, আপনার ভার্বাল নাউন, যেটার কথা আপনি বলছেন, হ্যাঁ, ভার্বাল নাউন হলেও তো সে মানে প্রপার না। যদি প্রপার প্রপার নাম। হয়ে যায় তখন সে এটা গায়রে মুনসারিফের সবব হবে। আমরা কি ইংরেজি ক্লাস শুরু করলাম নাকি? না, অনেকটা মিল আছে তো, আচ্ছা আচ্ছা, এই জন্য। আর কারো কোনো হুজুর, প্রশ্ন? একটু সংক্ষেপে যদি উজনেফেলটা একটু বুঝে দিতেন আরেকবার দয়া করে। একদম সংক্ষেপে আপনার মতো করে যদি বুঝে দিতেন। উজনেফেলটা ভালো করে একবার দেখেন, আমরা একটু মুছে জি। নেই। উজনেফেলটা হচ্ছে, এই লাইনটা একটু পড়েন। আহ এমন শব্দ যার জন্ম বা গঠন ফেলের মাঝে হয়েছে, অর্থাৎ যেটা মূলত ফেল হিসাবে ব্যবহার মানে শুরু হয়েছে তার, সে মানে তৈরি হয়েছে ফেল হিসাবে। যেমন মনে করেন আমি আলহামদু একটা মাসদার, জি। এখান থেকে আমি মাদির সিগা গঠন করলাম হামিদা।
তাহলে এটা কি ইসিম না ফেল? ফেল। ফেল। কোনোভাবে ফেল। কি এটাকে আপাতত ইসিম বলার সুযোগ আছে? না। 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 সুযোগ নাই। এই পর্যন্ত বুঝছেন? জি জি। জি জি জি। কিন্তু পরবর্তীতে এটা ইসিমে আলহামদুলিল্লাহ। আসছে না, কোনো কথা বলেন না। কিন্তু পরবর্তীতে এটা ইসিমে আসছে এবং ইসিম হিসেবে ব্যবহার হওয়া শুরু হয়েছে। এই কথাটা বুঝেন, মানে হচ্ছে এই হামিদা ফেল, কিন্তু হঠাৎ করে মানুষ হামিদা নামে মানুষের নাম রাখা শুরু করছে, জি মেয়েদের নাম রাখা শুরু করছে হামিদা। যদিও এই হামিদা সেই হামিদা এক না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে জি মানুষের নাম রাখা শুরু হয়ে গেছে হামিদা। জি। এই যে হামিদা নাম রাখা শুরু হয়ে গেছে, এটা হচ্ছে ফেলে মাদির একটা ওজন, এটা সিগা ছিল, একটা ফেল ছিল। বাট মানুষ যখন এটাকে নাম হিসাবে ব্যবহার করা শুরু করছে, তখন এটা উজনে ফেল হয়ে গেছে। তখন এটা কি হয়ে গেছে বলেন? উজনে ফেল হয়ে বুঝতে গেছে। পারলাম। উজনে ফেল হয়ে গেছে। এখন শর্ত হইলো সে উজনে ফেল হয়েছে, কিন্তু গায়রে মুনসারিফের সবব হতে পারছে কিনা? না। গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য একটা শর্ত আছে। শর্তটা হইলো তাকে আলম হইতে হবে, নির্দিষ্ট নাম হইতে হবে। যখন সে নির্দিষ্ট নাম হবে, তখন সে গায়রে মুনসারিফের সবব। এখন হামিদা এটা ইসিম হিসাবে আমি ব্যবহার করা শুরু করছি, পাশাপাশি নির্দিষ্ট মানুষের নাম রাখা শুরু করছি, বাট সুতরাং এটা গায়রে মুনসারিফ। এখন আপনি দুনিয়ার যে কোনো ফেল আনেন, যেমন মনে করেন এই এই হামিদা থেকে নাহমাদু, একটা ফেল, তাই না? জি নাহমাদু। এখন আমি কি করলাম, এই গায়রে মুনসারিফের মানে এটা এই নাহমাদকে আমরা নাম রাখা শুরু করলাম, মানুষের নাম, নির্দিষ্ট একজন মানুষের নাম রাখে দিলাম, এই নাহমাদু, এটা নাহমাদু। তো এখন এই নাহমাদু, তখন এটা উজনে ফিল হয়ে গেছে। আবার যেহেতু আলম হিসাবে আমি নির্দিষ্ট নাম রাখছি, তখন এটা গায়রে মুনসারিফ ঘরে হয়ে গেছে। মুশারফ হয়ে গেছে। বাট আমি আরেকটা প্রশ্ন আপনাদেরকে এবার পড়ি, যেহেতু আপনারা মানে আশা করি বুঝতে পারছেন। এবার আমি বলি, এই যে মনে করেন ইহমাদ, এটা কি ফেল না? জি এই যে ফেল, এবার আমরা কি করলাম, এই ইহমাদকে একজনের নাম রেখে দিলাম এবং নির্দিষ্ট নাম রেখে দিলাম, তখন এটা গায়রে মুনসারিফের সবব হবে কিনা বলেন? হবে না, হবে এটা না তো হবে না? হবে না হবে হবে না। না। ফেলে হবে না। মাজি বা মুজারে থেকে আসে নাই তো। হ্যাঁ, এটা আমর থেকে আসছে, তার মানে আপনারা তো সবাই এক্সপার্ট। হ্যাঁ, কিন্তু ভাই না, আসওয়াদ আর আসলে- আহমাদ এর মূলে কি ছিল এটা একটু ব্যাখ্যা করুন। যে আহমদ, জি এই যে জি জি। মূলে তো এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা আহমাদু, ফেলে আহমাদুল আহমাদুল ইয়াহমাদু, আছে। ইয়াহমাদান, ইয়াহমাদুনা, আহমাদু, ও, তো আহমাদু যে আর ওইটা। আসওয়াদটা? আসওয়াদটা তো এটা মূলত কি ছিল, আসওয়াদ এটা তো না, আসৌদুল। না না, সাউদাউন মানে হচ্ছে কালো, সাউদাউন মানে হচ্ছে কালো। আর আপনার আসওয়াদটা না, এটা কালো হওয়ার ফেল আর কি, কালো হওয়ার যে ফেলটা আছে না, জি জি, কালো ওই হওয়া। ফেলটা আর কি। ও, ফেলটা যেরকম হচ্ছে, আজহারু পরিষ্কার হওয়া, এটাও তো হ্যাঁ হ্যাঁ এরকম। হ্যাঁ হ্যাঁ, এরকম আজহারু আজহারু। প্রকাশ্য হওয়া। যেমন মনে করেন আসওয়াদা, সে কালো হলো, আমি এটা ওয়াহিদ মুতাকাল্লিম না বলে আমি এটাকে মাদির সিগা বললাম, ওই যে বাবে ইফাল থেকে। কথা বুঝতে হ্যাঁ পারছেন? জি আছে। আসওয়াদা ইউসউইদু ইসওয়াদান ফাহুয়া মুসউইদুন, মুসলিম। তা আসওয়াদা। কথা কি ক্লিয়ার ভাই, সবার কাছে ক্লিয়ার? জি জি আলহামদুলিল্লাহ। শুকরান জাজিলান। এবার আসেন আমরা এই যে আমরা যে অনুশীলনটা দিছি, এটা হচ্ছে নিচের আয়াতসমূহ দ্রুত পড়ুন। নিচের আয়াতগুলো আপনি দ্রুত পড়বেন, হাফেজ বা গায়রে হাফেজ যাই হন না কেন। নিচের বাক্যগুলোতে কোনটা মুনসারিফ কোনটা বা গায়রে মুনসারিফ, এটা আপনাকে বের করতে হবে। এবং গায়রে মুনসারিফ যদি হয়ে থাকে, তাহলে কোন সবব পাওয়া গেছে এটা আপনাকে জানতে হবে। যদি এটা আপনাকে বের করতে হবে। যেমন আমরা একটু প্রথমে বলি, যে প্রথম যে আয়াতটা, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ, এই যে আয়াতটা আমরা পড়লাম, এখানে কয়টা ইসিম আছে? প্রথমে এটা বলেন তো, এখানে কয়টা ইসিম আছে প্রথম আয়াতে, ভালো করে বলেন। ইব্রাহিম কনিতান। ইব্রাহিম ইব্রাহিম উম্মাতান একটা, ইব্রাহিম উম্মা, উম্মাতান একটা, আর কানিতান। আল্লাহ লিল্লাহ, আল্লাহ একটা আছে না, আর আল্লাহ একটা, তিনটা, আর লামের পর কনিতান ওখানে তানবির সেটা এসে কানিতান, এই যে আরেকটা দেখছেন, এই যে কনিতান। তানবিন। তাহলে চারটা ইসিম আমরা পাইলাম। কয়টা কয়টা ইসিম পেলাম? চারটা চারটা। কয়টা ইসিম পেলাম? চারটা চারটা। এই চারটা ইসিমের মধ্যে কোন কোন ইসিমটা গায়রে মুনসারিফ আর কোন কোন ইসিমটা মুনসারিফ বলেন? জি, ইব্রাহিম গরে মুনসারিফ। ইব্রাহিম গায়রে মুনসারিফ আর বাকি সবগুলা মুনসারিফ, তাই? মুনসারিফ। জি জি। তাহলে গায়রে মুনসারিফ যদি ইব্রাহিম হয়, তাহলে কোন কোন সবব পাওয়া গেছে?
এখানে আছে নির্দিষ্ট উজমা নাম এবং হয়েছে মারিফা আর দুইটা ভাগ উজমা আছে। উজমা উজমা এবং মারেফা, উজমা মাশাআল্লাহ, উজমা আপনারা মারিফা আর তো উজমা। অনেক ভালো বুঝছেন। আপনারা গায়রে মুনসারিফ এত ভালোভাবে বুঝে গেলেন কিভাবে তাহলে এত তাড়াতাড়ি? মাত্র দুইটা ক্লাস। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি, এখানে কয়টা ইসিম আছে? কোন ইসিমটা গায়রে মুনসারিফ, কোন ইসিমটা মুনসারিফ বলেন? موسى মুসা ইসিম, মুসা 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 গায়রে মুনসারিফ মুসা يا قومي ইয়া এটা কওমি ইয়া কওমি ইসিম। الموسى কওম কওম আছে এসএম কওম আর মুসা তাহলে কওম আর মূসা হচ্ছে কি ইসিম। ইসিম। ইসিম, আর বাকি সব কি মানে আপনার ইসিম না? এই যে এই লিকওমি হতে ইসিম لقومه ওটাও তো হয় উস্তাদ ইয়া কওমি যে আরেকটা আছে, জি لقومه তাহলে তিনটা ইসিম কটা? এক, দুই, তিন, চারটা ইসিম আছে এখানে। কার এখানে নেটে প্রবলেম? মতিউর রহমান, রিয়াদ ভাই নড়াচড়া করেন। আজকে তো শীত কম, প্রয়োজনে বাহিরে যান, বিছানায় থাকার দরকার নাই। নিজে দেখেন, মুসা এটা একটা ইসিম, এরপরে লিকাউমিহি এখানে কৌম আরেকটা ইসিম, হি আরেকটা ইসিম, দুইটা, আবার ইয়াকৌম, টোটাল চারটা। টোটাল কটা? চারটা। চারটা ইসিম। এর মধ্যে মুনসারিফ কয়টা আর গায়রে মুনসারিফ কয়টা? চারটার মধ্যে মুসা মুসা মুনসারিফ আর موسى হচ্ছে বাকিটা غير منصرف মুসা মুনসারিফ, আর বাকিগুলা কি? গায়রে মুনসারিফ। মুসা মুসা গায়রে মুনসারিফ মুনসারিফ আর মুসা বাকি গায়রে গায়রে মুনসারিফ। মুনসারিফ মুসা আরেকগুলো গায়রে হলো মুনসারিফ আর বাকি সবগুলা মুনসারিফ, তাই? জি ও, আমি ভাবছিলাম উল্টাটা আপনারা বলতেছেন নাকি। আচ্ছা, যাই হোক, যেহেতু এটাই আপনারা বলছেন, এবার বলেন মুসার মধ্যে কি কি সবব পাওয়া গেছে? আলম পাওয়া গেছে, উজমা পাওয়া গেছে, আলম মারিফা আর উজমা। মারেফা আর উজমা। মুসাটা কি আরবি নাম না? জি 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 মুসা আরবি তাহলে আরবি তাহলে অনারবি শুনে শুনে অনার মুসা কোন ভাষার শব্দ? মুসা এটা হিব্রু ভাষা। হ্যাঁ আরবি আরবি হ্যাঁ, আরবি আপনারা না অনারব, তাহলে মুসা উজমা হিব্রু বলেন। ভাষার শব্দ উস্তাদ, অনারব। ভাই একটা হিব্রু বলছিলাম যে আরবি ছয় না নবীর নাম ব্যতীত বাকি সব নবীর নাম সেক্ষেত্রে তো এবার বলেন, নাই। ছয় নবী কারা কারা? ছয় নবী হচ্ছে মুসা, মোহাম্মদ, ঈসা, সালেহ, সালেহ, হুদ হুর, নূহ ভুলে গেলাম। সালেহ হুদ মুসা ঈসা হ্যাঁ, সোয়াইব, নূহ, লূত, আর মুহাম্মদ, ইব্রাহিম আর সালেহ। মানে ছয় নবীর নাম ছাড়া বাকি সকল নাম অনারবি, তাই না? জি জি। এই মুসা এটা কিন্তু একটা অনারবি শব্দ। এটা কি শব্দ? অনারবি অনারবি শব্দ। এটা জি, ইব্রানি বা মিশরীয়, ইব্রানি বা মিশরীয় মিশরীয়, দুইটা যে কোনো একটা হতে পারে, এটা নিয়ে একটু মতভেদ আছে। তো মূল কথা হচ্ছে এটা উজমা, আবার এটা মারেফা, আবার এটা কি মারিফা। মারেফা। আরবি কিন্তু তাহলে আপনার নূহ দুইটা এবং সবক, লূত, নূহ এবং লূত এই দুইটা তো ভাই আরবি হয়, তাহলে হচ্ছে ওগুলা হবে না, ওগুলা গায়রে মুনসারিফ হবে না। তাহলে আমরা এখানে মুসার মধ্যে দুইটা সবব পাইলাম, একটা হচ্ছে উজমা আর একটা উজমা কি? মারিফা মারিফা। হুজুর সয়নবীর নামটা একটু বলেন তো হুজুর, একটু জি, আমি শুনি নাই। সয়নবীর নাম বলছেন এইটা আগে শেষ হ্যাঁ করেন, ওটা বলছি। মুসা, ঈসা, মুসার শুআইব। মধ্যে কয়টা সবব পাওয়া গেছে এটা বলেন? দুইটা দুইটা, দুইটা দুইটা আলম, মারিফা আর উজমা, উজমা। তিনটা আলম সবব পাওয়া গেছে। কয়টা সবব? তিনটা তিনটা, মারিফা পাওয়া গেছে। কয়টা সবব পাওয়া গেছে? তিনটা। তিনটা। বলেন দেখি তিনটা কি কি বলতে পারেন কিনা আপনাদের একটা। উজমা মারিফা আলাম তিনটা মারেফা কি গায়রে আলাম মুনসারিফের আর সবব? আপনারা কিন্তু মানে এখন এটা আলিফে মানে ধরা মকসুরা, খাবেন। আমি কিন্তু ওই আলিফে দিন কড়া মকসুরা। ভাবে বলছিলাম যে মারেফা কোনো, আলাম আর মারিফা তো একটার ভিতরে। হ্যাঁ, মারেফা কোনো গায়রে মুনসারিফের সবব না। গায়রে মুনসারিফের সবব হচ্ছে আলম। আলম। আলী আলম, আলম পাওয়া গেছে, আরেকটা হচ্ছে উজমা পাওয়া গেছে। আর কি সবব পাওয়া গেছে বলেন? আমি বলে দিলাম তিনটা সবব, আলিফে বলেন। মকসুরা, আলিফে মকসুরা পাওয়া গেছে না হুজুর? আলিফে মুকসুরা কি গায়রে মুনসারিফের সবব? আচ্ছা সরি। সরি বললেন কেন? সরিও বলতে পারবেন না। আলিফে মকসুরা গায়রে মুনসারিফের সবব না, কিন্তু আলিফে মকসুরা একটা আলামত তানিসের। তানিস হইছে গায়রে মুনসারিফের সবব। হ্যাঁ আলিফে হ্যাঁ, মকসুরার বাপ গায়রে মুনসারিফের সবব, সে গায়রে মুনসারিফের সবব না। তা বুঝছেন? নিতে হবে। তানিস। তানিস। কয়টা সবব পাওয়া গেছে তাহলে বলেন? তিনটা। তিনটা তিনটা। এখন আমি আপনাদেরকে একটা ওই যে যে
তাহলে বুঝছেন তো নাকি কি কি কাহিনীটা ঘটছে এখানে? তো মুসা ঈসা একই তো তাহলে হ্যাঁ, মুসা ঈসা একই একই। আচ্ছা, তাহলে যে সকল নবীদের নাম হচ্ছে আপনার আরবি, তাদের একটা তালিকা হচ্ছে: 1 নম্বরে আছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বরে আছেন সালেহ আলাইহিস সালাম। 3 নম্বরে আছেন হুদ আলাইহিস সালাম। 4 নম্বরে আছেন শুআইব আলাইহিস সালাম। 5 নম্বরে আছেন ইয়াহিয়া আলাইহিস সালাম। 6 নম্বরে আছেন ইদ্রিস আলাইহিস সালাম। ঠিক আছে। আরেকটা নাম আছে ইসমাইল। এটা আহ, ইব্রানি একটা রূপ আছে ইসমাইল। আবার কোরআনে বেশি ব্যবহার করার কারণে অনেকে এটাকে মানে আরবিও বলছেন, তবে এটার বেসিক্যালি এটাকে ইব্রানিয়ে বলা হয়। এটা নিয়ে একটু মতভেদ আছে আর কি। বাকি যে 6টা বললাম, এই 6টা নিয়ে কোনো মতভেদ নাই। কথা কি বুঝতে পারছেন? জি। শোয়েব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুদ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম। হুম হুম। তার মোহাম্মদ শুআইব, নূহ, লূত। জি। এটা তো আসলেও একটা ঝামেলাই হয়েছে আপনাদেরকে। এটা আমাদের এখানে ইনক্লুড করে দিতে পারলে ভালো হতো, তাহলে আপনাদের এই প্রশ্নটা করার প্রয়োজন পড়তো না। আমি জি জি। নেক্সট 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 এটা ইয়া করে দিতে হবে। 6 নবীর নাম বাদ দিয়ে বাকি সকল নবীর নাম অনারবি, গয়রে মুনসারিফ। নাম, হ্যাঁ, গয়রে মুনসারিফ। নূহ বলছেন না, নূহ ইসলাম বলছেন না একটা? হ্যাঁ নূহ ইসলাম বলছেন না? হ্যাঁ। শোয়েব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। আচ্ছা, আমি এটা আবারও বলছি, 1 মিনিট সময় দেন। 6 নবীর নাম ছাড়া বাকি সবার নাম অনারবি। অনা বইতে আছে তো ইদ্রিস আলাইহিস সালামের নাম কি হবে? হ্যাঁ, হবে। ইদ্রিস আলাইহিস সালামের নাম তো আরবি। ইদ্রিস। কেন আপনার কনফিউশন হচ্ছে? হ্যাঁ। না, ওই আমরা পড়ছিলাম যেন সোয়ালে, হুদ, মোহাম্মদ, সোয়াইব, নূহ, লূত, এই 6 জন। ও, লূত আলাইহিস সালামের নামও আছে না? তাই তো, জি। লূত আলাইহিস সালামের নামটাও আছে। তো লূত আলাইহিস সালাম আর এটা তো ইদ্রিস আলাইহিস সালাম নামটা শিওর, এটা আরবি ভাষা থেকে আসছে। একটু একটু একতলাফ আছে, বুঝছেন? জি জি জি। লূত আলাইহিস সালামের নামটা নিয়ে একটু একতলাফ আছে, এই জন্যই এটা আমাদের তালিকায় নাই, দেখতে পাচ্ছি আমি। ওরা কোটিতে থুয়ে লোককে পেয়েছে সব। উম, এটা দেখা যাচ্ছে হেদাতুন নহর সরা যেটা আছে আর কি, হেদাতুন নহর সরার মধ্যে লূত আলাইহিস সালামের নাম দিছে। আচ্ছা, এটাও অনারবি শব্দ না? লূত আলাইহিস সালাম এটা অনারবি শব্দ দিলেও এটা অনারবি, এটা নিয়ে একটু ইখতিলাফ আছে। হ্যাঁ, কিন্তু ফাইনালি এটা ইব্রানি ভাষার শব্দ। বুঝতে পারছেন? আচ্ছা, কোরআনে কি কোথাও এটা মানে লূত আলাইহিস সালামের নাম তানবিন গ্রহণ করছে এরকম কোন ইয়ে আছে, উদাহরণ আছে? বা কাসরা গ্রহণ করছে এরকম? ضرب الله مثلا الذين كفروا امرأة نوح امرأة لوط। 28 পারার একদম শেষ পৃষ্ঠায় একটা আয়াত আছে। কি আছে বলেন তো আবার। 28 পারার শেষ পৃষ্ঠা সূরা তাহরিমের ضرب الله مثلا الذين كفروا امرأة نوح وامرأة لوط। লূত আলাইহিস সালামের তো আর মধ্যে কি আছে? এখন তো কোরআন তো সামনে আমি ভাবছিস না। كانت تحت عبدين من عبادنا الصالحين فكانتهما। 28 পারা লুতন শেষ পৃষ্ঠা। লুতন এরকম একটা আছে তো মনে হয়। আমারও তো মনে হচ্ছে এরকম একটা আছে। লুতন 28 পারা শেষ পৃষ্ঠা হুজুর, 28 পারার শেষ পৃষ্ঠা না? সূরা তাহরিমের শেষের দিকে। ضرب الله مثلا الذين كفروا امرأة نوح وامرأة لوط। কারণ নো দুই জের আছে আর কি, লুতের দুই জের আছে। 2 আছে, তার মানে এটা আরবি। তার মানে কি এটা আরবি, এটা লুতন কাসরা থান। ক্বালা লিকাওমিহি, এরকম একটা আয়াত আছে।
আচ্ছা, এটা একটু মতভেদ আছে 6 নাম 7 নাম নিয়ে, আমরা এটা পরবর্তীতে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো, হ্যাঁ? একটু খেয়ালে রাখেন। আর আগামী ক্লাসটা কিন্তু আপনাদের ওহরে, এখানে তো আরেকটু আলোচনা রয়েছে আজকের ক্লাসে, তো শেষ করতে হবে। আজকের ক্লাসে আরেকটু আলোচনা রয়ে গেছে, সবাই আরেকটু খেয়াল করি। আহ দেখেন, মোরাক্কাবটা তো বেশি হয়ে যাচ্ছে, হুম, আরো বেশি হয়ে যাবে না? না না, বেশি হবে না, মুরাক্কাব অল্প আলোচনা, তো খুব বেশি না। মুরাক্কাব, মুরাক্কাব কাকে বলে দেখেন, পরিচয়: যদি দুটি শব্দ একত্রিত হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে না পারে তখন তাকে মুরাক্কাব বলে। ভালো করে বুঝবেন, মুরাক্কাব আর কালামের মধ্যে কিন্তু পার্থক্য আছে। মুরাক্কাব আর জুমলার মধ্যেও আবার পার্থক্য আছে। কালাম আর জুমলা এক, ঠিক আছে? যদি দুইটা শব্দ একত্রিত হয়েছে কিন্তু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারলো না তখন সে মুরাক্কাব। আর যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তখন তার নাম হচ্ছে জুমলা, ওইটাকে আবার কালামও বলে। কালাম নিয়ে আলোচনা আমাদের আলাদা, কিন্তু এটা হচ্ছে মুরাক্কাব নিয়ে আলোচনা। এই মুরাক্কাব যেটা দুই শব্দ একত্রিত হয়ে কাজ করে, মানে গঠিত হয়, আবার এটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। এটা 4 প্রকার। 1 নাম্বারটা হচ্ছে মুরাক্কাবে আদাফি, 2 নাম্বারটা মুরাক্কাবে তাওসিফি, 3 নাম্বার মুরাক্কাবে বেনাই, 4 নাম্বার মুরাক্কাবে মানে সরফ। মুরাক্কাবে আদাফি কোনটা? মুদাফ এবং মুদাফিলাই মিলে যে মুরাক্কাব হয়। যেমন কালাম ও তাওহিদ, তাওহিদের কলম। তাওহিদের কলম কি হয়েছে? হাজা এজাফি কালাম ও তাওহিদ। যদি আমি বলতাম এইটা তাওহিদের কলম, আমার ইহা তাওহিদের কলম, হ্যাঁ, মানে এরকম যদি বলতে পারতাম, অন্য একটা কিছু লাগবে, মানে পূর্ণ মনের ভাব প্রকাশ করার জন্য প্রকাশ্যে অথবা গোপনীয় ভাবে অন্য একটা কিছু লাগবে, তাহলেই এটা পূর্ণ মনের ভাব প্রকাশ করবে। তা না হলে মুরাক্কাবে আদাফি কখনো পূর্ণ মনের পূর্ণ ভাব প্রকাশ করতে পারে না। এই জন্য এটা হচ্ছে মুরাক্কাব বা নাকেস, অসম্পূর্ণ বাক্য এটাকে বলা হবে। যালিকা কিতাবুল্লাহি ইয়াতলু আলাইকুম বিল হক। দেখেন তো, আমি যদি এখান থেকে যালিকা বাদ দেই, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব কি, কোনটি, বা আল্লাহর কিতাব কি হয়েছে, এটা আমাকে কিছু একটা বলতে তো হবে, তাই না? তো এই যে দেখেন, এটা মুদাফ হয়েছে মুদাফিল, এই জন্য এটা মুরাক্কাবের নাকিস। শুধু এই অংশটা যখন এই দালিকা আপনি নিয়ে আসবেন তখন এটা তাম হয়ে যাবে, অর্থাৎ জুমলা হয়ে যাবে বা কালাম হয়ে যাবে। মুরাক্কাবে তাওসিফি: সিফত ও মাউসুফ দ্বারা গঠিত বাক্যকে মুরাক্কাবে তাওসিফি বলে। আল কোরআনুল কারীম, আল কোরআন, মহিমান্বিত কোরআন। আল কোরআন মাউসুফ, আল কারীম সিফত, মাউসুফ সিফত মিলে মুরাক্কাবে তাওসিফি হয়েছে, কিন্তু এটা পূর্ণাঙ্গ বাক্য না। কোরআনুল কারীম, মহিমান্বিত কোরআন। মহিমান্বিত কোরআন কি হয়েছে? আমি যদি কোরআন সম্পর্কে নিউজ দিতাম তখন কিন্তু আমি মানে আল কোরআনু কারিমুন, এটা কিন্তু আলিফ লাম ব্যবহার করতে পারতাম না, যে কোরআন হলো সম্মানিত। কিন্তু আমি তো কোরআন হলো সম্মানিত এটা বলছি না, আমি বলতেছি পবিত্র কোরআন। এখন পবিত্র কোরআন আমি পড়ছি, পবিত্র কোরআন তুমি তেলাওয়াত করছো, বা পবিত্র কোরআন কেউ তেলাওয়াত করলো না, কিছু তো একটা বলতে হবে। তা না হলে তো এটা পূর্ণাঙ্গ বাক্য হবে না। এই জন্য মহিমান্বিত কোরআন বা পবিত্র কোরআন এটা হচ্ছে মুরাক্কাবে তাওসিফি, এটা জুমলা বা কালাম না, এটা হচ্ছে মুরাক্কাব, বাস। মুরাক্কাবে বেনাই: যখন দুইটি ইসিম মিলে একটি ইসিমে পরিণত হয় সেক্ষেত্রে। দেখা যাচ্ছে না তো স্ক্রিন। দেখা না যাওয়ার কারণ কি? দেখা যাওয়ার তো কথা। এই আপনাদের এখানে দেখা যাচ্ছে না? আমাদের ক্লিয়ার আছে হুজুর। ক্লিয়ার আছে? আপনার এখানে সমস্যা ভাই, দেখেন। হ্যাঁ, আপনি ওই যে ইয়া করছেন, দেখেন আপনি হাতে চাপতে চাপতে ডান বাম চলে গেছেন, আবার ডান মানে জায়গায় আসেন। আচ্ছা, এরপরে দেখেন কি বললাম, মুরাক্কাবে বেনাই। হ্যাঁ, যখন দুইটা ইসিম মিলে একটা ইসিমে পরিণত হয়, এক্ষেত্রে দ্বিতীয় ইসিমটি একটি হরফে আতফ ও অর্থাৎ একটি ওয়াও এর মাধ্যমে মিলিত হবে। এখন উঠে নাই হুজুর, স্ক্রিন আসে না এখন। এখন নাই কারো এখানে নাই? আসছে ওস্তাদ আমাদের এখানে। এখানে 1 নম্বর আসছে। আমার এখনো তো দুটো বাজতেছে। আমাদের এখানে একটা দেখা যায়। কি? 1 নম্বরটা দেখে এটাই বললাম, 1 আর 2, 2-এর একটু অংশ দেখা যাচ্ছে, আর নিচে 3 4 দেখা যাচ্ছে না। না, জি দেখা জি জি, যাওয়ার আল কারণ কোরআন এখন দেখা যায়? স্ক্রিনে না, এখনো তো সরি নাই, না 2 পর্যন্ত দেখা যাচ্ছে ওস্তাদ। এক আহ, জায়গায় থেমে আছে। টাইমে দেখা, তাহলে নেটে একটু হালকা বাইরে বাইরে করতেছে আর কি মনে হয়। তা না হলে তো এই দুর্ঘটনা ঘটার কোনো কারণ নাই, তাই না? সাইফুল আজিজ ভাই কি হয়ে দেখলো? এবার হয়েছে? আমি আমার আমার হাতে আছে তো,
স্যার তার টুপি আছে তো এখন আসছে ওস্তাদ। হ্যাঁ এখন আসছে। যাই এখন আসছে। আচ্ছা, এবার দেখেন তো এক্ষেত্রে দ্বিতীয় ইসিমটি একটি হরফে আতফ অর্থাৎ ওয়াও এর মাধ্যমে মিলিত হবে এবং ওয়াওটি বিলুপ্ত থাকবে। মনে করেন দুইটা শব্দ এমন ভাবে মিলিত হয়েছে, একটা ওয়াও মাঝখানে ছিল এবং ওয়াওটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, পরবর্তীতে বিলুপ্ত, ওটাকে বলা হবে মুরাক্কাবে বেনাই বেনাই। যেমন আহাদা আশারা, এটা মূলত ছিল আহাদু ওয়া আশারা, বুঝছেন? ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, ঠিক আছে? এটা হচ্ছে মুরাক্কাবে বেনাই, কিন্তু এটা 11 11 কি কিছু একটা বলতে হবে, তাই না? এই জন্য এটা গায়রে মুনসারিফ, সরি গায়রে মুনসারিফ বলছে, এটা হচ্ছে মুরাক্কাব। আর একটা হচ্ছে মুরাক্কাবে মানিয়ে সরফ। নাহুর কোন ধরনের নিয়ম কানুন অনুসরণ না করে দুটি ভিন্ন ভিন্ন বাক্য একত্রিত হলে আহ, দুটি ভিন্ন ভিন্ন বাক্য একত্রিত হলে তখন এটা মুরাক্কাবে মানিয়ে সরফ হবে। যেমন বালা বাক্য, এই বাল শব্দটা ওই যে যেটা এতক্ষণ বুঝাইলাম, এখন এটা তো নির্দিষ্ট একটা নাম হইছে, কিন্তু এটা তো পূর্ণাঙ্গ বাক্য হইছে না, তাই না? বাক্য হইলে তখন এটা মুরাক্কাব জুমলা হবে বা কালাম হবে। তো এই হচ্ছে মুরাক্কাবের 4টা প্রকার, একটু ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? জি, সবাইকে ধন্যবাদ। আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, অনেকগুলো ফোন আসতেছে, আমি ফোন কাটতে কাটতে ক্লান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।